যখন জেরুজালেম বিজয় হলো, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ হযরত ওমরকে চিঠি দিলেন, মসজিদে আকসা আমরা দখল করেছি, এখন আপনি আসেন এবং মুসলমানদের অবস্থা দেখে যান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হলেন মদিনাতুল মুনাওয়ারা থেকে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা হলেন, ওনার সাথে একজনকে নিলেন ওনার খাদিম হিসাবে এবং দুইজনের সাথে একটা উট নিলেন। সফরের বের হয়েছেন, উট হচ্ছে একটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খাদেমকে বললেন, দেখো আমরা দুইজন তো একই সাথে উটের পিঠে চড়তে পারবো না, একজনকে চড়তে হবে, আরেকজনের হাতে লাগাম থাকতে হবে। সেই জন্য দুইজনের মধ্যে হযরত ওমর চুক্তি করলেন। ওনার সাথে ওনার খাদেমের সাথে একটা চুক্তি হলো যে কিছু সময় আমি উটের পিঠে চড়বো, লাগাম তোমার হাতে থাকবে, আর কিছু সময় তুমি গোলাম উটের পিঠে চড়বে আর লাগাম আমি ওমরের হাতে থাকবে। আজকের দিনে এরকম রাজা বাদশা পাওয়া যাবে নি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হলেন। কিছু সময় উনি উটের পিঠে চড়েন, কিছু সময় ওনার গোলাম উটের পিঠে চড়ে। যখন ফিলিস্তিনের কাছাকাছি সময় চলে আসলো, তখন হযরত ওমরকে ওনার খাদেম বলছে, হুজুর এখন তো আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি, উটের পিঠে চড়ার সময় এসেছে আমার, কিন্তু আমি আমার সময়টা ছেড়ে দিচ্ছি, আপনি উটের পিঠে চড়েন, কারণ আপনি আমিরুল মুমিনিন, আর লাগামটা আমার হাতে থাকুক। হযরত ওমর বলছেন, না না না, যেটা যেভাবে চলে এসেছে এইভাবেই চলতে হবে, এখন তোমার সময় এসেছে, এখন তুমি উটের পিঠে চড়বে আর লাগাম আমি ওমরের হাতে থাকবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে লাগাম, ওনার গোলাম উটের পিঠে চড়ে বসে আছে, আর দূর থেকে হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার সঙ্গী সাথীরা মুসলমানরা দাঁড়িয়ে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বরণ করে নেবে। আর ইহুদি নাসারা যারা, তারাও উপস্থিত হয়েছে। দেখি তো মুসলমানদের আমির, আমিরুল মুমিনিন, উনি দেখতে কেমন, ওনাকে দেখার জন্য সবাই জড়ো হয়েছে। যখন দূর থেকে দেখলো হযরত ওমরের গোলাম উটের পিঠে চড়ে আছে, এখন যারা সেই জায়গায় উপস্থিত ছিল সবাই তো আর আমিরুল মুমিনিনকে এটা চেনে না। তখন ইহুদি নাসারারা কানা ঘোষাঘুষি শুরু করে দিল, আমরা তো মনে করেছিলাম মুসলমানদের আমির দেখতে অনেক সুন্দর হবে, কিন্তু কই, আমরা তো দেখছি মুসলমানদের আমির একজন কালো, বরং তার কাছ থেকে তো তার গোলাম যার হাতে উটের লাগাম উনি দেখতে অনেক সুন্দর। হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আরে তোমরা ভুল করছো, তোমরা যাকে আমাদের আমির মনে করছো আসলে সে আমাদের আমির নয়, যার হাতে উটের লাগাম দেখছো তিনি আমাদের আমির। তখন সমস্ত মুসলমানদেরকে একত্রিত করে ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকাদ্দাসকে সামনে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুন্না আযাল্লা কওমিন ফাআযালাল্লাহু বিল ইসলাম, আমরা অপমানিত জাতি ছিলাম, আমরা নিঃস্ব জাতি ছিলাম, আমরা অসহায় ছিলাম, আমার আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন ইসলামের মাধ্যমে। ফামাহমা নাতলুবুল ইজ্জাতা বিগাইরি মা আযানাল্লাহু বিহি আযাল্লানাল্লাহ। আর যদি আমরা ইসলাম ছেড়ে দিয়ে, নবীর গোলামি ছেড়ে দিয়ে অন্য কোন জায়গায় আমরা ইজ্জত তালাশ করতে যাই, সম্মান তালাশ করতে যাই, তাহলে আমরা সম্মানিত হতে পারবো না, আমাদেরকে আবার বেজ্জত হতে হবে। কারণ আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের আবরু সমস্ত কিছু তো আমাদের নবীজি। আমরা যদি নবীর গোলাম না হতাম, আমাদেরকে পৃথিবীর মানুষ ইজ্জত করত, সম্মান করত, আমাদের কোনো নাম থাকতো, আমাদের কোনো মর্যাদা থাকতো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, আমার বাবা খাত্তাব আমাকে 5টা উট দিয়েছে এবং বলেছে, ওমর যাও উটগুলি চড়াও। তো উট চড়ানোর জন্য আমি যখন ময়দানে গেলাম, তখন একটা উটকে সামনে আনি, আরেকটা পিছে চলে যায়, আরেকটা পিছে যায়, আরেকটা সামনে আসে। এই 5টা উটকে আমি এক লাইনে দাঁড় করাতে পারছিলাম না। আমি খাত্তাবের পুত্র ওমর, 5টা উট আমি এক লাইনে দাঁড় করাতে পারছিলাম না। আর আমার নবীর গোলাম হওয়ার পরে আমার নবী আমাকে এমন দায়িত্ব দিয়ে গেছেন, আজকে আমি আমিরুল মুমিনিন, গোটা বিশ্বের অর্ধ পৃথিবী আমি শাসন করছি, 25 লক্ষ বর্গ কিলোমিটারের শাসক আমি যেই ওমর 5টা উট এক লাইনে দাঁড় করাতে পারছিলাম না, আজকে অর্ধেক পৃথিবীর মানুষকে আমি এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছি। কি মুহাম্মদ সে ওয়াফা तूने तो हम तेरे हैं, ये जहां चीजें हैं क्या लौह कलम तेरे हैं। আল্লামা ডাক্তার ইকবাল বলে, আপনি যদি নবীর গোলাম হতে পারেন, আল্লাহর লৌহ কলম আপনার হয়ে যাবে।